বিরোধীরা নয়, সরকারি জুলাই চেতনা ব্যবহার করে ক্ষমতায় এসে এখন জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেছেন, আওয়ামী লীগের মতো বিএনপি আবারও মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে রাজনীতি করছে। সোমবার রাজধানীর বিএম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। জুলাই আন্দোলন থামাতে পতিত আওয়ামী লীগ সরকার ২৪-এর ২০ জুলাই থেকে যখন জরুরি অবস্থা জারি করেন, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন মাদ্রাসা শিক্ষার্থীরা। রক্তাক্ত জুলাইয়ের সেই মাদ্রাসা শিক্ষার্থীদের আত্মত্যাগ স্মরণে সোমবার এই সেমিনারের আয়োজন করে এনসিপির অঙ্গ সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স, যাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবীরা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা ব্যবহার করে ক্ষমতায় আসা বিএনপি এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা ধ্বংস করার পায়তারা করছে। আমাদের রাষ্ট্রের সংস্কার, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সেই সংস্কারগুলো যদি আমরা চাইতে যাই, এটাকে জুলাই চেতনা বিক্রি যদি সরকার বলতে চায় তারা বলতে পারে, কিন্তু জনগণ জানে জুলাইয়ের সবচেয়ে বেশি সুফল ভোগে কিন্তু হয়েছে এই সরকার। তারেক রহমান দেশে এসেছেন, শিলং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তারা ক্ষমতায় বসতে পেরেছেন। এদিকে মাসব্যাপী জুলাই পদযাত্রার ২০তম দিনে পঞ্চগড় ও পিরোজপুরে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে অংশ নিয়ে এনসিপির সিনিয়র নেতারা জানান, বর্তমান সরকার সংবিধানের দোহাই দিয়ে দেশকে আবারও ফেসিবাদী আমলে নিয়ে যেতে চায়, অথচ সংবিধান অনুযায়ী বিএনপির ক্ষমতায় থাকার কথা না। সংস্কারের পক্ষে ভালো কথা বলেছিলাম গদিতে বসার জন্য, এখন গদিতে বসে গেছি, বাংলাদেশের মানুষকে আর গুলার টাইম নাই। কোন মানুষ যে গণভোটের পক্ষে অবস্থান দিয়েছে, সে গণভোটটাকে খারিজ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষ এটা ভুলে যাবে না। বাংলাদেশের মানুষ অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করে তারপরে বাংলাদেশ অন্য সিদ্ধান্তের দিকে অগ্রসর হবে। তখন পর্যন্ত কিন্তু পরিবর্তনটা হয় নাই, যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজে আপনাদের দায়িত্বটা বুঝে নিয়েছিলেন। সংবিধান সংশোধনের কথা বলে জাতির সাথে সরকার প্রহসন করছে বলে অভিযোগ করেন এনসিপি নেতারা। যেই আদেশের বলে মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।